একটি ছেলে এসে বলল পরিবার থেকে মেনে নেয়নি বলে তার গার্লফ্রেন্ডের বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে, এখন তার কিচ্ছু ভালো লাগে না। একটি মেয়ে এসে বলল তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, 6 বছরের সম্পর্ক ছিল, এখন কি করবে। কি বললেন শ্রী আচার্যদেব, জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এক যুবক ছেলেকে সাথে নিয়ে এসে তার মা নিবেদন করলেন। ছেলেটির কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, দুই বাড়ির থেকে মেনে নেওয়া হয়নি। মেয়েটির সাথে সম্পর্কে থাকাকালীন সময়ে ছেলেটির সাথে মেয়েটির নানান অশান্তি হতো, কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক আর নেই। অথচ ছেলেটি অবসাদে ভুগছে, মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছে না, কাজকর্মে মন নেই তার। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, আমি কি চাই আর তা কেন চাই তা আমার নিজের ভালো মন্দের জন্য না অপরের ভালো মন্দের জন্য, সেটাকে ভালো করে বুঝতে হবে। আমরা যখন কোনো কিছুতে আটকে থাকি তখন সেখান থেকে বার হওয়ার ইচ্ছাটা আমাদের আগে দরকার। ওই একই কথা না ভেবে অন্যান্য নানা কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে নিজের মনের পরিধিটাকে বাড়াও। সময় লাগবে, কিন্তু পারবে। চন্দ্রযান-3 কী করে লক্ষ্যে পৌঁছেছে জানো? সে একটু একটু করে হালকা হয়েছে আর পরিধিকে বাড়িয়ে গেছে, এইভাবেই লক্ষ্যে পৌঁছে গেছে। তেমনি করে মনের পরিধিটাকে বাড়াতে হবে। মন যাকে নিয়ে আঁকুপাকু করছে সে হলো শরীর আর অভ্যাস, সেটা প্রেম নয়। প্রেম বিচ্ছেদে প্রশান্তি দেয়, প্রেম কখনো এরকম হতাশ করে না। ধরা যাক দুই জোড়া দম্পতি, দুজনেই পরস্পরের প্রতি প্রেমে গদগদ। একদিন একজনের স্বামী মারা গেল। দেখা গেল তার স্ত্রী যা যা করার সব কাজ দায়িত্ব নিয়ে সৎকারের ব্যবস্থা করল। বাড়ি ফিরে এসে স্বামীর ফেলে দেওয়া কাজের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল, ছেলেমেয়ের পাশে দাঁড়ালো। অপর দম্পতির একজন তার স্বামী মারা যাওয়ার পর ওই মৃতদেহটাকেই আগলে তার উপর ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ল, তুমি চলে গেলে আমার কি হবে গো। তারপর কিছুতেই সেই শোকটা থেকে বার হতে পারল না। তাহলে তুমি বলো কোনটা প্রেম, আগের গল্পটা না এইটা? প্রেম মনকে মুক্ত করে, ও যেখানে আছে ভালো থাকুক, পরমপিতা ওকে রক্ষা করুক, ওর ভালো হোক। এইটা যদি তোমার মনের ভাবনা হয় তবে দেখবে সবটা পারছো। কি পারবে তো এইভাবে ভাবতে? 25-26 বছরের একটি মেয়ে এসে বলল শ্রী আচার্যদেবের কাছে, দীর্ঘ 6 বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে তার বয়ফ্রেন্ডের সাথে। মনে গভীর বিষাদের ছায়া, কিছুতেই মেনে নিতে পারছে না এটা। সব কষ্ট বুকে চেপে এখন ঠাকুরের কাজে নিজেকে যুক্ত করতে চায়, এখন কি করবে? শ্রী আচার্যদেব সব শুনে বললেন, এটা তো তোর জীবনের পক্ষেও আশীর্বাদ, ছেলেটার জীবনের পক্ষেও আশীর্বাদ। ঠাকুরের কাজ করতে চাইছিস, খুব ভালো। সবসময় ঠাকুরের কথা ভাববি, ছেলেটার কথা ভাববি না। ভালোবাসা মানে কি শুধু আমার মতো করে পাওয়া? ভালোবাসাতে যদি ছেড়ে ভালো থাকতে পারে, তাকেই যদি ভালোবাসি তো সে যাক চলে। বেদনাহত মেয়েটি জানায় তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না, বিয়ে দিয়ে দিতে চাইছে। শেষে আচার্যদেব বললেন, বাড়িতে বলবে আমার এখন আর বিয়ে করার অবস্থা নেই। একটু থেমে মেয়েটিকে বললেন, আসলে তুই 6 বছর ধরে বাড়ির লোককে জ্বালিয়েছিস, তুই চিনি হয়ে যা তো দেখি, দুধে মিশে যাবি, তোর চাহিদা থাকবে। তা না করে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস। চিনি ছাড়া দুধ কেউ খেতে চায় না, সেইভাবে বাড়ির লোককে বলতে হবে। মেয়েটির মুখে প্রথম থেকেই বিষাদের ছায়া। আচার্যদেব মেয়েটিকে বললেন, তুই হাসতে পারিস না, একটু হাস তো দেখি। মেয়েটির মুখে কোনোরকম হাসির অভিব্যক্তি দেখা গেল না। তখন তিনি তাকে বললেন, তাহলে তুই এখন একটু কাঁদ তো দেখি। মেয়েটি নিজেকে আর সংবরণ করতে পারল না, দুই হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বেশ কিছু সময় ধরে কান্নার পর মেয়েটি এক সময় চোখের জল মোছে। শেষে আচার্যদেব বললেন, দেখলি মনটা একটু হালকা হলো না? আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয় তখন আমরা হাউ হাউ করে কাঁদি, ফলে তার প্রতি আমাদের মায়ামোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে। ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হয়। মনে হয় তোর হাসিটা নিশ্চয়ই ভালো নয়, হাস তো একটু দেখি। মেয়েটি হাসতে চেষ্টা করে, মুখে তার সামান্য হাসির রেখা ফুটে ওঠে মাত্র। আচার্যদেব তা দেখেই বলে উঠলেন, যাই হোক, একটু কাষ্ঠ হাসিতে অন্তত দিলি, এই হাসিটা মোনালিসার মতো। কথা বলে জানা গেল ছেলেটির তুলনায় মেয়েটি উচ্চবর্ণের। মেয়েটি জানায় 6 বছর ধরে এত দূরে গিয়েছে, এখন সে কীভাবে পিছবে। আচার্যদেব তাকে বললেন, দেখ, এগোনো পিছনো কিছু না। পৃথিবীতে যদি জাগতিক বিশ্বব্রহ্মাণ্ডে দেখি, দেখা যায় সেখানে দুটো জিনিস আছে, টাইম আর স্পেস। সময় হচ্ছে তুমি যে সময়টাতে যেখানে ছিলে সেইটাই সময়। তুমি যদি বলো 2011-12, সেটা শুধুমাত্র কল্পনা। উত্তর দক্ষিণ এসব আমাদের কল্পনা মাত্র। বিশ্বে না আছে উত্তর দক্ষিণ, না আছে কোনো পূর্ব পশ্চিম। একটা গোলাকার বলের কি দিক আছে? আমরা নিজেদের সুবিধার জন্য একটা নির্ধারণ করে থাকি। ব্রহ্মাণ্ডের এই অখণ্ড স্পেস আর টাইমই আমাদের উপস্থিতি নির্ধারণ করে।
তুই আর আমি যে আছি তা টাইম আর স্পেসই নির্ধারণ করে। আর যেদিন শরীরটা থাকবে না সেদিন টাইম আর স্পেসেরও কোনো ভূমিকা থাকবে না। কিছুক্ষণ পর আচার্যদেব বললেন, তোর থেকে আমরা জন্মাই, তোর এতটা শক্তি, তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিয়েছিস তাই পিঁপড়ে হয়েছিস। তুই যদি ভাবিস আমি মা দুর্গা হয়ে যাব, তুই হবি, যেটা হতে চাইবি হতে পারবি। আমরা হতে গিয়ে ভয় পাই যে আমরা এটা হয়ে গেলে অন্যরকম হয়ে যাব। আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। ভগবানের বিশ্বাস অনেক বড়, ঠাকুরের বিশ্বাস অনেক। আমি যে পারি এই ভাবনাটাই আমার কাছে থাকে না, সেই জন্যই আমরা পারি না, হেরে যাই। আর তুই যদি মনে করিস দূর কোন ছেলে কে কার, আমি আমার জীবনের, আমি আমার ঠাকুরের, তখন দেখবি তোর জীবনটা অনেক এগিয়ে গেছে। ছেড়ে দে ওকে ওর মতো, বলবি তুই যেখানে আছিস ভালো থাক, তোর জন্য আমার আশীর্বাদ রইল। এইরকম করে ভাব। তুই যখন এরকম ভাবতে পারবি দেখবি যে তোর মনটা কত বড় হয়ে গেছে। তুই ওকে একদম ক্ষমা করে দে, ক্ষমতাশীল হয়ে ওঠ। মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আর আহত হই না, অভিভূত হই না। এতটা সময় আমার কাছে নেই যে তোর কথা ভাববো। আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগলপাড়া হতে পারি। আমি অসীমের অধিকারী। এটা যেদিন তুই ভাবতে পারবি সেদিন তুই বিশ্বাস করবি ভিতর থেকে, সেদিন তোর মধ্য থেকে তিনি প্রকাশিত হবেন। এটাই নিয়ম, এগিয়ে যেতে হবে। আমি তো ঠিক পথে আছি ঠাকুরকে ধরে, তুই পারবি না? নতুন সাইকেল চালালে প্রথমে একটু টালমাটাল করে, চালাতে চালাতে একসময় ঠিক হয়ে যায়। আবার ধীরে ধীরে চালাতে থাকলে টালমাটাল করে। এগিয়ে যা, ভয় পাবি না। আর ভাববি না যে আমি হেরে যাব, সব সময় মনে করবি আমি জিতব। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তাতে তুই অর্জুন হবি, তাহলে তোর সাথে কৃষ্ণ আছে। এগিয়ে চল। মেয়েটির মুখে এতক্ষণে সত্যি হাসি রেখা ফুটে উঠল। এভাবেই দ্বন্দ্বময় পথের এক পথিকের গন্তব্যটাকে চিনিয়ে দিলেন শ্রী শ্রী আচার্যদেব, দিলেন তাকে আসল অমৃতের সন্ধান।